প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ আমরা দ্বাদশ শ্রেণীর অন্তর্গত ফিলোসফি বা দর্শন বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন আলোচনা করব। আমরা অধিবিদ্যা যে অংশটা রয়েছে সেখানে 4টা অধ্যায় রয়েছে। সেই 4টি অধ্যায় থেকে 90টি গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন আলোচনা করতে চলেছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই লাভবান হবে। চলো শুরু করা যাক। দেকার্ত কয়টি দ্রব্য স্বীকার করেছেন? 3টি। বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তি, আকার ও উপাদানের মিলিত ফল, একথা মেনেছেন বা বলেছেন এরিস্টটল। দ্রব্য হল সামান্য বিশেষের সমন্বয়, একথা বলেছেন এরিস্টটল। বিশুদ্ধ সামান্য বা জাতি দ্রব্য নয়, এই উক্তিটি করেছেন এরিস্টটল। দ্রব্য সর্বদা বিশেষ্য পদ হয়, একথা বলেছেন এরিস্টটল। একজন বুদ্ধিবাদী দার্শনিক হলেন দেকার্ত। স্বনির্ভরতাকে দ্রব্যের একমাত্র লক্ষণ বলেছেন দেকার্ত। সাপেক্ষ ও নিরপেক্ষ দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন দেকার্ত। বিস্তৃতি ও চেতনা হল দ্রব্যের দুটি গুণ, একথা বলেছেন দেকার্ত। ঈশ্বরেই একমাত্র দ্রব্য, একথা বলেছেন স্পিনোজা। দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতকে বলা হয় অদ্বৈতবাদ। সব কিছুই ঈশ্বর এবং ঈশ্বরেই সব কিছু, এই মতবাদটি কার? স্পিনোজা। পরের প্রশ্ন, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, একথা বলেছেন স্পিনোজা। লাইবনিজের দ্রব্য তত্ত্বের নাম কি? মোনাড তত্ত্ব। লাইবনিজের দ্রব্য সংক্রান্ত মতবাদের দার্শনিক পরিণতিকে বলা হয় বহুতত্ত্ববাদ। দ্রব্য হল তাই যা স্বাধীনভাবে ক্রিয়া করতে সক্ষম, একথা বলেছেন লাইবনিজ। দ্রব্য হল অবিভাজ্য, স্বয়ংক্রিয় এবং চেতন, একথা কে বলেছেন? লাইবনিজ। মোনাড বা চিৎ পরমাণুর অস্তিত্ব মেনেছেন লাইবনিজ। লাইবনিজের দ্রব্যগুলি হল গবাক্ষহীন অর্থাৎ ছিদ্রবিহীন। লাইবনিজের দ্রব্যগুলি কীরকম? গবাক্ষহীন এবং ছিদ্রবিহীন। দ্রব্য হল জ্ঞাত গুণসমূহের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার, একথা বলেছেন লক। দ্রব্য হল এমন কিছু যা আমি জানি না, একথা বলেছেন লক। জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন বার্কলে। বিমূর্ত জড়দ্রব্যের অস্তিত্ব নেই, উক্তিটি কার? বার্কলে। মুখ্য ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেন বার্কলে। বার্কলের দ্রব্য সম্পর্কিত মতবাদের অনিবার্য পরিণতি কি? অহং সর্বস্ববাদ। সমস্ত জগতেই ঈশ্বরের প্রত্যক্ষের বিষয়, একথা বলেছেন বার্কলে। কোন দার্শনিকের মতে দ্রব্য হল গুণের সমষ্টি? হিউম। গুণের অতিরিক্ত কোনো দ্রব্যের মুদ্রণ আমাদের হয় না, একথা বলেছেন হিউম। সকল ধারণাই মুদ্রণের মাধ্যমে উৎপন্ন হয়, একথা বলেছেন হিউম। জড়দ্রব্য হল সংবেদনের সমষ্টি মাত্র, একথা বলেছেন হিউম। আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন হিউম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য, এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। চলো পরের অধ্যায়, কার্যকারণ সম্বন্ধ। কারণ কি? যার জন্য কোনো কিছু ঘটে তা হলো কারণ। কারণ কি? যার জন্য কোনো কিছু ঘটে তা হলো কারণ। কারণ হলো কার্যের শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনা। কার্য হলো কারণের পরবর্তী ঘটনা। কারণ হলো কার্যের
শর্তহীন নিয়ত পূর্বগামী ঘটনা, একথা বলেছেন মিল। গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান, একথা কে বলেছেন? কারভেট রিড। কাদের মতে কার্য ও কারণের মধ্যে আবশ্যিক সম্পর্ক আছে? বুদ্ধিবাদী দার্শনিকদের মতে। বুদ্ধিবাদীদের মতে কার্যকারণ সংক্রান্ত মতবাদটির নাম হল প্রসক্তি তত্ত্ব। কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্বের প্রবক্তা হলেন ইউইং। প্রসক্তি তত্ত্বের একজন সমর্থক হলেন দেকার্ত। কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে, একথা কে বলেন? ইউইং। কারণ ও কার্যের অনিবার্যতা হল যৌক্তিক অনিবার্যতা, একথা বলেছেন ইউইং। কে ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন? বার্কলে। কারণ হলো এমন একটি শক্তি যা আবশ্যিকভাবে কার্য উৎপাদন করে, একথা বলেছেন লক। কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা, একথা বলেছেন হিউম। কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বত সিদ্ধ জ্ঞান নয়, একথা বলেছেন হিউম। সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন হিউম। কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই, একথা বলেছেন হিউম। কার্য ও কারণের মধ্যে সতত সংযোগ সম্বন্ধ বর্তমান, একথা বলেছেন হিউম। কার্যকারণ সম্পর্ক হল পৌনঃপুনিক সম্পর্ক, একথা কে বলেছেন? হিউম। কার্যকারণ সম্বন্ধের ধারণাটি পূর্বত সিদ্ধ জ্ঞানাকার, একথা বলেছেন কান্ট। কারণ ও কার্যের মধ্যে বস্তুগত অস্তিত্ব আছে, একথা বলেছেন হেগেল। কারণ শব্দটিকে পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহার করেছেন মিল ও বেইন। এ বি এর কারণ, একথার অর্থ হল যদি এ ঘটে তবে বি অবশ্যই ঘটবে, এবং যদি এ না ঘটে তবে বি ঘটবে না। এখানে কারণ শব্দটির অর্থ হল আবশ্যিক পর্যাপ্ত শর্ত। তৃতীয় অধ্যায় দেহ মন সমস্যা। দেকার্ত কোন গ্রন্থে দেহ ও মনকে নিরপেক্ষ দ্রব্য বলে উল্লেখ করেছেন? মেডিটেশনস। দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের অপর নাম হল মিথস্ক্রিয়াবাদ। স্পিনোজার সমান্তরালবাদের অপর নাম হল দ্বিভঙ্গিবাদ। দেহ মন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে কার্তেজীয় কলঙ্ক বলেছেন বার্নার্ড উইলিয়ামস। দ্বিভঙ্গিবাদের অপর নাম দ্বিপার্শ্ববাদ। স্পিনোজা তার কোন গ্রন্থে বলেছেন যে দেহের কাজ ও ভাবাবেগ এবং মনের কাজ ও ভাবাবেগ এর ক্রম প্রকৃতিগতভাবে সমান্তরাল? এথিক্স। চতুর্থ অধ্যায় অর্থাৎ আজকের আলোচনার শেষ অধ্যায় বেদান্ত দর্শন। ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হল 6টি। বেদের অংশ নয় সাম। শ্রুতি প্রস্থান বলা হয় উপনিষদকে। স্মৃতি প্রস্থান বলা হয় ভগবত গীতাকে। ন্যায় প্রস্থান বলা হয় ব্রহ্মসূত্রকে। এই তিনটে প্রশ্ন একটু ভালো করে দেখে যাবে, একটা প্রশ্ন পরীক্ষাতে আসার চান্স প্রবল। ন্যায় প্রস্থান বলা হয় ব্রহ্মসূত্রকে। বেদান্ত দর্শনের প্রবর্তক হলেন মহর্ষি বাদরায়ণ। ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতাকে মহর্ষি বাদরায়ণ। বেদান্ত দর্শনের প্রধান আলোচ্য বিষয় কি? ব্রহ্ম। চতুর্অধ্যায়ী কাকে বলা হয়? ব্রহ্মসূত্রকে। কেবলাদ্বৈতবাদের সমর্থক হলেন শঙ্করাচার্য। বিশিষ্টাদ্বৈতবাদের প্রবর্তক হলেন রামানুজ। দ্বৈতবাদের প্রবক্তা হলেন মধ্বাচার্য। শুদ্ধাদ্বৈতবাদের প্রবর্তক হলেন বল্লভাচার্য। এই 69, 70
71 ও 72 এই চারটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, একটি প্রশ্ন পরীক্ষাতে আসতেই পারে। ব্রহ্ম একমেবা দ্বিতীয়ম, এ কথার অর্থ কি? ব্রহ্ম এক ও অদ্বিতীয়। উপনিষদের মহাবাক্য তত্ত্বম অসি বা তত্ত্বমসি এর অর্থ হল তুমি এই ব্রহ্ম। আচার্য শঙ্করাচার্য হলেন, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, বেদান্ত দার্শনিক। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা একথা বলেন, অথবা জীব ও ব্রহ্ম অভিন্ন, অথবা ব্রহ্ম ও আত্মা অভিন্ন, অথবা জীবাত্মা ও পরমাত্মা অভিন্ন। এই চারটি কথা কে বলেছিলেন? এই চারটি কথা একজন ব্যক্তিই বলেছিলেন, তিনি হলেন শঙ্করাচার্য। শঙ্করাচার্যের মতে ব্রহ্মের স্বরূপ লক্ষণটি কি? সৎ, চিৎ ও আনন্দ স্বরূপ। শঙ্করাচার্যের মতে সগুণ ব্রহ্ম হল মায়া উপহিত। শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেন? 3 প্রকার। শঙ্করাচার্যের মতে ব্রহ্ম হলেন পারমার্থিক সৎ। অদ্বৈত মতে মুক্তি হল ব্রহ্ম সাক্ষাৎকার বা ব্রহ্ম উপলব্ধি। অদ্বৈত বেদান্ত মতে মায়া হল অনির্বচনীয়। রামানুজের মতে সগুণ ব্রহ্ম হলেন ঈশ্বর। ত্রিতত্ত্ব মতবাদটিকে স্বীকার করেছেন রামানুজ। পরিণামবাদীর সমর্থক হলেন রামানুজ। রামানুজের মতে ব্রহ্ম ও জীবের সম্পর্ক হল ভেদাভেদের সম্পর্ক। মায়া মিথ্যা নয়, কার উক্তি? রামানুজ। রামানুজের মতে প্রপত্তি হল ঈশ্বরের নিকট আত্মসমর্পণ করা। রামানুজ তার মতবাদে ব্রহ্মকে বলেছেন সবিশেষ ও বিশেষণযুক্ত। রামানুজের মতে জগৎ হল ব্রহ্মের পরিণাম। ব্রহ্মের পরিণাম। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 90টি প্রশ্ন। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো সবার প্রথমে আমাদের ভিডিও পাওয়ার জন্য। এই চ্যানেল থেকে দ্বাদশ শ্রেণী এবং দশম শ্রেণীর বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করা হয়ে থাকে। চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।